আজকের পর্বটিও একটি বইয়ের খবর দেওয়ার পর্ব। তবে আজকের এই পর্বটি শুরুর আগে আপনাদেরকে দুটো তিনটে গান শোনাবো। আমি গাইব না, অবশ্যই আপনারা শুনতে পাবেন। দেখুন এই গানগুলোর শিল্পী কারা বা এই গানের নেপথ্যে কারা রয়েছেন, আপনারা যদি চিনতে পারেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এগুলো খুব পরিচিত গান, কিন্তু বাঙালি শ্রোতা হিসেবে এই গানগুলো খুব পরিচিত গান। আচ্ছা, আমি প্রথম গানটা শোনাচ্ছি, তারপর বইয়ের প্রসঙ্গে আসছি একটু পরে। যেন কিছু মনে করো না, অসাধারণ গান। আচ্ছা, এই গানের শিল্পী আপনারা বুঝে নিয়েছেন কে? তবু একটু কমেন্ট করে জানাবেন, কারণ আজকের বইটা কিন্তু এই বিষয়েরই উপরেই বই। আচ্ছা, এইবারে গানটা শুনুন। কাল কেন আসনি, বিখ্যাত গান। আচ্ছা, আপনারা জানেন আমি সবটা শোনাচ্ছি না, কপিরাইট চলে আসবে। এবারে আরেকটা গান শোনাই। দেখুন, তোমারই পথপানে চাহি, একেবারে আমাদের পরিচিত মানুষজনদের গাওয়া গান। এখন প্রশ্ন হচ্ছে, আজকের এপিসোডের শুরুতে এই গানগুলো কেন শোনালাম? আপনারা এই গানগুলো শুনেছেন কোনো না কোনোভাবে। এখন এই গানগুলো বাংলা আধুনিক গানের পর্যায়ে পড়ে। যারা আধুনিক গান, বিশেষ করে বাংলার আধুনিক গান শুনতে ভালো, কিন্তু আধুনিক কথাটা বারবার বলছি, আধুনিকটা কিন্তু একটা আপেক্ষিক কথা। তবু যারা বাংলা গান নিয়ে চর্চা করেন বা আলোচনা করেন না, তারা এই আধুনিক কথাটাকেই বলে থাকেন। তাই আমিও বলছি আপনাদেরকে আধুনিক কথাটা। কিন্তু এই যে সিনেমার গান বাদে মোটামুটি 30-এর দশক থেকে আরম্ভ করে, মানে যে সময় কবিতাও আধুনিক হচ্ছে, তার একটু আগে থেকে বাংলা গানও আধুনিক হচ্ছে। 1930, 40, 50, 60, 70, 80, 90-এর দশক জুড়ে যে বাংলা গানের একটা ধারা, আধুনিক গান বলতে মূলত বেসিক গানকে বলে। বেসিক গান মানে হচ্ছে সিনেমার গান বাদে সেই বড় বড় শিল্পীরা যে সমস্ত গানগুলোকে রেকর্ড করতেন। এই বিষয়টা নিয়ে যাদের একটু আধটু বিষয় জানা আছে, তারা জানেন যে তখনকার দিনে রেকর্ডিং করার যন্ত্র ছিল অন্য রকমের। সেখানে ওই ছিল গ্রামোফোন রেকর্ড। গ্রামোফোন রেকর্ডের মধ্যে দুটো পিঠ থাকতো, দুদিকে দুটো গানকে রেকর্ড করা যেত। আর তার অনেক পরে কম্প্যাক্ট ডিস্ক এসেছে, যেটাকে আমরা সিডি বলি। আবার তারও অনেক পরে আমরা দেখব যে ওই হয়তো আমি ভুল বলছি, টেপ রেকর্ডার বিষয়টাও প্রায় কাছাকাছি সময়ে চলে এসেছিল। তারপরে এখন ফোন, মোবাইলে তো যে কোনো মুহূর্তে আপনারা যা ইচ্ছে গান শুনতে পারেন। রেকর্ডিংয়ের এই হাঙ্গামাটা এখন আর পোয়াতে হয় না। কিন্তু একসময় আমাদের বাংলা স্বর্ণযুগের গান যখন রেকর্ড করা হতো না, এটা রীতিমতো একটা উৎসব। আর পুজোর গান নিয়ে তো বলার কিছুই নেই, আপনারা জানেন প্রত্যেকেই। পুজোর গানের একটা রেকর্ডিং করার ব্যাপার, কোন শিল্পীর গান রেকর্ড হবে, কোন কোম্পানি রেকর্ড করবে, এগুলো নিয়ে বিস্তর আলোচনা আছে। অনেক বিখ্যাত বিখ্যাত গান তৈরি হয়েছে এসবের মধ্যে দিয়ে। তবে আজকের আমাদের এই পর্বতে, অর্থাৎ কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের আজকের এই পর্বে আমরা একটি এই গান সংক্রান্ত বই নিয়ে কথা বলতে চলেছি, যে বইটিতে বাংলার আধুনিক গান, যেটাকে আমরা একটু আগে ডেসক্রাইব করলাম, এই গানগুলোর শুরুর থেকে যা যা ঘটনা ঘটেছে সেগুলোকে সব ইতিহাসের মতন করে সাজানো রয়েছে। একেবারে আমাদের এই স্বর্ণযুগের যে গানগুলো আমি শোনালাম একটু আগে, এই গানগুলোর আগের গান, এই গানগুলো, এবং তারপরে যখন সোকল্ড জীবনমুখী গান বলে চলে এলো আমাদের এখানে, জীবনমুখী গান, সে তখন কবির সুমন বা মোহিনীর ঘোড়াগুলি থেকে আরম্ভ হলো যে ব্যান্ড গান, যে আমরা যেটাকে বলে থাকি, এগুলো নিয়ে অনেকে এর বলতে চান না, এগুলো আপত্তি আছে অনেকের বলার, ব্যান্ডের গান বলাতেও আপত্তি আছে। আমি খুব সিম্পলভাবে যেটা সবাই বলেন আমি ঠিক সেভাবেই বলতে চাইছি, আমার নিজের কিছু মতামত আমি দিচ্ছি না। তো এই বইটির ভিতরেও কিন্তু এই বাংলা গানের ধারাবাহিক একটা ইতিহাস রয়েছে। বইটির পরিচয়টি এবারে দিই। বইটির নাম প্রসঙ্গ বাংলা আধুনিক গান, লিখেছেন স্বপন সোম, মায়া বুকস। এই বইটি আপনারা পড়ে যদি দেখেন তো দেখবেন, বিশেষ করে যারা আধুনিক বাংলা গান নিয়ে, মানে আমি যে গানগুলোকে শোনালাম একটু আগে, গানগুলো নিয়ে যারা ভালো লাগেন, একটা আলাদা রকমের অনুভূতি আছে যাদের ভেতরে, তাদের অবশ্যই এই বইটি খুব ভালো লাগবে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, যে
এরকম গানের কথা, গানের বিভিন্ন বিষয়কে নিয়ে কথা আকাশবাণী কলকাতাতেও কিন্তু শুনতে পাওয়া যায়। যারা বাংলা গান শুনতে পছন্দ করেন তারা আকাশবাণীর গানের অনুষ্ঠানগুলোও কিন্তু শুনতে পারেন। তো এটা আমি শুনি, তাই আপনাদেরকে বললাম, অন্য কোনো উদ্দেশ্য নেই। তো আজকের গ্রন্থ যে পরিচয়ের পর্ব এখানে শেষ করছি। আবার অন্য একটা পর্বে আপনাদের এরকম কোনো একটা গ্রন্থকে নিয়ে আবার সামনে আসব। অনেক ধন্যবাদ এত দূর পর্যন্ত শোনার জন্য, এবং এরকম আলোচনা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।